ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিহা ব্লগ থেকে আমি ফাহিমা চলে আসলাম আরও একটা অর্গানাইজিং ভিডিও নিয়ে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটি স্কিপ না করে ফুল ওয়াচ করার জন্য রিকোয়েস্ট রইল। আরও বেশি ভালো লাগবে, আমি আমার কিচেনটাকে আজকে একটু নতুনত্ব দিয়েছি। আরএফএল বেস্ট বাই থেকে যে অর্গানাইজিং বাস্কেটগুলো এনেছি সেগুলো দিয়ে কিচেনটাকে অনেক সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো আজকে আর ভিডিও রিলেটেড আজকে আর রান্নার কোনো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি নাই, আজকে নিয়ে আসলাম অর্গানাইজিং ভিডিও। তো সব সময় একরকম ভিডিও দেখতে হয়তো বা আমার আপু ভাইয়াদের তেমন একটা ভালো লাগবে না। তো মাঝে মধ্যে এমন কিছু ভিডিও আমাদেরকে শেয়ার করতে হয়। তো সেই জন্য আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটি শুরু করেছি আজকে ডাইনিং টেবিলে মাসকাবারি বাজারগুলো গুছিয়ে নেওয়া থেকে। তো মাসকাবারি বাজার এনেছে আমার হাজবেন্ড রাতে, তো আমি রাতে সেগুলো রিফিল করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা গেছে এই বাজারগুলো আমাদের 15 দিনের বেশি যাবে না। আমার হাজবেন্ড কিন্তু প্রায় ভিডিওতে আপনাদেরকে বলেছি যে 1 থেকে 2 দিনের বাজার নিয়ে আসে। মাসকাবারি বাজার হোক আর মাছ মাংস হোক, সে বেশি করে এনে রাখতে পছন্দ করে না। কিন্তু আমি ওকে বলি তুমি একসাথে নিয়ে আসো, এতে করে আমি রিফিল করে নিলে আমার আর ঝামেলা হবে না। কিন্তু ওনার যেমন হ্যাবিট, যার যার হ্যাবিট তো আর বদলানো যায় না। তারপর এখানে অনেক কিছুই নিয়ে এসেছে, আলু, পেঁয়াজ, রসুন, তারপর গরম মশলার ভিতরে যা আছে। তো আমি কিন্তু ওই পাশে দেখেন জারগুলো সুন্দর করে ধুইয়ে তার আগের দিন রোদ্রে শুকিয়ে এখন টেবিলের উপরে নিয়ে এসেছি, যে যা যা এনেছি এগুলো সব রিফিল করে নেব। তো এখানে আমার হ্যান্ড ওয়াশ এনেছে, তারপর গুঁড়া চাল এনেছে 2 কেজি, তারপর বিস্কুট, চানাচুর, মুড়ি এনেছে, তারপর লোশন এনেছে একটা ভ্যাসলিন, তারপর আরও বিভিন্ন মশলা এনেছে। আর গ্লাস ক্লিনার এনেছে 1/2 কেজি, দুধ, তারপর 1 কেজি রিন হুইলের পাউডার। এছাড়াও আরও অনেক বাজার সে রাতে এনেছে, তো সেগুলো আমি অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। তবে আগের ভিডিওতে কিছু বাজার এনেছে, তো ও একসাথে বাজার করে না, তো সেগুলো আর ভিডিওতে ক্যাপচ ক্যামেরায় ক্যাপচার করতে পারি নাই। তো এখানে 2 কেজি ময়দা নিয়ে এসেছে। তো এখন এগুলোকে সুন্দর করে জারে রিফিল করব। তা আগে ময়দাটা ঢেলে নেব। তো যারা আমার ভিডিওটির সাথে আছেন কিন্তু এখনো একটা লাইক দেন নাই, প্লিজ আমার কলিজারা পুরো ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আর আমার একটা লাইকও কিন্তু আপনার কাছে অনেক মূল্যবান। লাইক দিতে কিন্তু কৃপণতা করবেন না, যতটুকু করবেন ততটুকুই বরাদ্দ থাকবে। তো বরাবরই কিন্তু এই চিনির জারটায় আমি চিনি ঢালতে গেলে চিনি পড়ে যায়। তো আমি আরেকটা চিনি জার সিরামিকের, সেখানেও কিছু চিনি নিয়েছি, ওটা বারবার খুলতে যেহেতু অসুবিধা হবে। তো এখন আমি মুগ ডাল রিফিল করে নেব। এটা বাজার থেকে কিনে আনা মুগ ডাল, তো আমি 1/2 কেজি নিয়ে এসেছি। যেহেতু আমার বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ি 2 জায়গায় চাষাবাদ করে, এই সোনা মুগুর ডালটা চাষ করে, তো ওখান থেকে আমাকে প্রচুর পরিমাণে দেয় 2 ফ্যামিলি থেকে। তো এখন যেহেতু সবজি খিচুড়ি করব, ডাল ছিল না, তো 1/2 কেজি পরিমাণ নিয়ে আসলাম। আর বাকি প্যাকেটগুলো আমি এখন বক্সের ভিতরে তুলে রাখবো, যেগুলো এখন আমার রিফিল করার প্রয়োজন নেই। যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার এই লাইফস্টাইল ব্লগগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর কমিউনিটিতে গিয়ে একটা লেটার দিয়ে আসবেন, আমি সময় করে আপনার ভিডিওতে চলে যাব। আর আমার অনেক আপুরাই কিন্তু ভিডিওতে ইনকাম সোর্স নিয়ে অনেক কথা বলে, যে আয়ের তুলনায় ব্যয় বেশি হলে সেখানে অশান্তি হয়। তারপর সংসারে ব্যয় আয়ের তুলনায় ব্যয় সুন্দর করে বুঝে শুনে করলে নাকি সংসার অনেক উপরের দিকে উঠে। তো সেই হিসাবে আমি প্যাকেটের গুঁড়া চাল না এনে
এই চিনি গুঁড়া চালটা মানে খোলাটাই এনেছি, কিন্তু একে প্যাকেট বিদে ওটা 165 টাকা করে কেজি নেয়, আর এটা খোলা বিদে 130 টাকা করে নেয়। যেমন 2 কেজি দিয়ে আমার 65 টাকা সেভ হয়েছে। তা আসলে আপুদের ভিডিওগুলো আমি অনেক মনোযোগ দিয়ে দেখি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে আসলে আমাদের কিছু ক্ষেত্রে হিসাব নিকাশ করে চলতে হয়। আমি আবার ছোটবেলা থেকে একটু বিলাসবহুল জীবনযাপন করণের অভ্যাস, মানে হিসাব নিকাশ করে চলার মতো আমার অভ্যাস নেই। হাত খোলা মানুষ বলতে গেলে আমার হাজবেন্ডও কিন্তু হাত খোলা, সেজন্য হয়তোবা আমরা এখনো ভাড়া বাসায় থাকি। কিন্তু আমাদের সাথে অনেক টিচার আছে আমার হাজবেন্ডের সাথে ঘর করেছে, নিজের বাসায় থাকে, কিন্তু আমরা এখনো ভাড়া বাসায় থাকি। তো যাই হোক, বাঁচবো আর কয়দিন, খুব বেশি ইনকাম ও করা হয় না, আর বেশি টাকা জমানোর ধান্দাবাজিও আমাদের নেই। আর যা আছে তাই নিয়ে মোটামুটি সন্তুষ্ট আছি। তো না খেয়ে টাকা জমানোর অভ্যাসও আমার নেই। দুদিন পরে মরে গেলে আর কি হবে সে টাকা পয়সা জমিয়ে। তো আয় অনুযায়ী ব্যয় করি, একেবারে কুন্ডুসগিরি করি না, আর একেবারে মানে বিলাসিতা করি না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি আমি অনেকগুলো জারে রিফিল করে নিয়েছি। আজকে কিন্তু আমার একটু শ্বাসকষ্টটা বেড়ে গেছে, তাই কথা বলতে গেলে মুখে একটু বেজে যাচ্ছে। যাই হোক, আমি এখানে কাজু বাদামের বক্সে একটু কাঠবাদাম রিফিল করে নিলাম। এখন মশলাগুলো জারে রিফিল করে নেব। মশলার যে দাম, এখানে 600 টাকার লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ নিয়ে এসেছে। কি অবাক! এই এই ঠিক এই 2 বছর আগে 250 টাকা দিয়ে এত পরিমাণ মশলা আমি কিনেছি। তো যাই হোক, এখন জিরাটা রিফিল করে নেব। আমার কাছে কিন্তু রিফিল করতে গেলে অনেক বেশি ভালো লাগে, বা বাজার থেকে কোনো মাছ মাংস আনলেও কিন্তু আমার অনেক ভালো লাগে সেগুলো কাটতে। কার কাছে কেমন লাগে জানি না, আমাকে কমেন্টস করে জানাবেন এই ধরনের রিফিল করতে কার বেশি ভালো লাগে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, দারচিনিটা রিফিল করে নিয়েছি। তো এখন আমার মেয়ের জন্য 1 কেজি সেরেলাক্স এনেছে। 1 কেজি না, 1.5 কেজি হবে প্যাকেট। তো আমি একটা বক্সে কিছু সেরেলাক্স রেখে এই সেরেলাক্সটা আমি ভালো করে বেঁধে তারপর পলিটিনে করে রেখে দেব। তো অনেক আপুদের ভিডিও দেখি, অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে, কিন্তু ভিডিওতে ওয়াচের সংখ্যা একেবারে কম। জানি না আপুরা কেন ভিডিও ফুল দেখে না। আমি কিন্তু যার ভিডিও দেখি ফুল দেখি। তা আপুদের কাছে রিকোয়েস্ট রইল, আপু ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রয়োজনে একদিন ভিডিও দেখবেন, অন্যদিন আমারটা না দেখবেন, আরেকজনেরটা দেখবেন, কিন্তু ফুল ওয়াচ করবেন। দেখা গেছে যারা প্রতিদিন ভিডিও আপলোড দেয়, আমি কিন্তু তাদের প্রতিদিনের ভিডিও দেখতে পারি না। আজকে যদি ওদেরটা মানে এক আপুরটা দেখি, ওটা ফুল ওয়াচ করি, তো কালকে আর তারটা দেখি না, অন্য একজনেরটা ফুল ওয়াচ করি। তা আমি তো একদিন পর পর ভিডিও দিই। তা আমার ভিডিওগুলো আপনারা কিন্তু ফুল ওয়াচ করবেন। আমি কিন্তু আপুদেরকে যথেষ্ট পরিমাণ সাপোর্ট করি, আমার মনের ভিতরে কিন্তু কোনো হিংসা নাই। আমি চাই সব আপুদের ভালো হোক, কারণ সবাই কষ্ট করে, যে কষ্ট করে সেই কষ্টের মূল্য বুঝে। তো যাই হোক, এই বক্সটায় আমার অনেকগুলো জার ছিল, তো এই বক্সটা আমি ধুয়ে নিয়েছি। এখন এই বক্সে আমি চানাচুর, সরি, নুডলসগুলো রেখে দিলাম। আর আমি খোলা মানে ভিম লিকুইড প্যাকেট এনেছি। তো ভিম লিকুইডটা এখন আমি বোতলে ঢেলে নিয়েছি। তো চলে আসলাম সবগুলো যা রিফিল করে কিচেনে। কিচেনটা একটু নতুন করে অর্গানাইজিং করব। তো টাইটেলে তো দেখতেই পেয়েছেন যে আজকে অর্গানাইজিং ট্যুর দিয়েছি। তো কিচেনের কাউন্টার টপের পুরো অংশটা আমি কিভাবে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই বাস্কেটগুলো তো আমি আরএফএল বেস্ট বাই থেকে আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছে। তো কিচেনে কিন্তু র্যাক রাখতে আমার তেমন একটা ভালো লাগে না। আমি সেজন্য আমার 2টা র্যাক ছিল, খানাডুলিও ছিল, আমি সেগুলো বিক্রি করে দিয়েছি যেহেতু একটু দেখতে পুরনো হয়ে গেছে। তা আমি আবার সবসময় মানে জাঁকজমক জিনিসে রাখতে পছন্দ করি। আর এই ট্রেতে আমি সব কিছু প্লেট মানে গুছিয়ে রেখেছি, এগুলো আমার প্রতিদিনে প্রয়োজন হয় কিচেনে মাছ মাংস সার্ভ করার জন্য। আর থালাবাটি ধুয়ে আমি একটা বক্সে রাখি সব সময়, মানে একটা বলে রাখি। তো দূর থেকে আমি আমার কিচেনটা একটু দেখিয়ে দিয়েছি কিভাবে গুছিয়ে রাখি। তো আমি আমার কিচেনটাকে সবসময় এরকম পরিপাটি করে রাখি। তা আমার এক প্রিয় আপু ফারজানা, মানে রেহানা আপু, ইমতি আয়ান ব্লগের রেহানা আপু কিন্তু আমার কিচেনটা নিয়ে অনেক বেশি প্রশংসা করেছেন। তা আপু যদি আজকের ভিডিও দেখে থাকেন তাহলে আমার কিচেন এই অংশটা শুধু আপনার জন্য আমি শেয়ার করেছি। আর এই যে দেখছেন মাটির একটা টব, মানে আমি এখানে স্পাইডার প্লান্ট রেখেছি।
তো অনেকগুলাই স্পাইডার প্লান্ট এটার ভিতরে ছিল, মরে গেছে। তো অল্প কিছু আছে। তো দেখা সৌন্দর্যের জন্য এই ২ টা আমি চুলার পাশে রেখেছি। যেহেতু আমার গ্যাসের চুলাটা একটু নরমাল। তো দূর থেকে আরো একটু দেখিয়ে দিলাম কেমন হয়েছে। আর আমার কিচেনের কাউন্টার টপের এই অংশটা মানে পুরো অংশটা সাজানো কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার কিচেনটা কিন্তু অনেক বড়। কিচেনের উপরে আরো ২ টা তাক আছে। তো সেই ২ টা তাকেও আমার অনেক মাল আছে। তো সেগুলো আপনাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করব। আর এই ছোট্ট একটা র‍্যাক, এই র‍্যাকেও আমি কিছু মানে প্লেট, তারপর মাছ রাখার জন্য যে বক্স ওগুলা রাখি। আমি আমার কিচেনের একটা র‍্যাক আমার দরকার। যাই হোক আমি কাউন্টার টপের উপরে রাখার জন্য একটা র‍্যাক আমি বানাতে দিয়েছি। তো সেটা নিয়ে আসলে সেই অর্গানাইজিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর নিচে যে একটা বড় আরএফএল বাস্কেট দেখেছেন, ওটার ভিতরে আমি অনেক কিছুই রাখি। যেমন তেল, চিনির জার, তারপর বড়, বড় বক্সগুলা রাখি। তারপর কিছু মানে বাজার নিয়ে আসলে ওটার ভিতরে আমি রেখে দেই। পরে গুছিয়ে জারে রাখি। তো সেই অংশটা একটু শেয়ার করলাম। আর গ্যাসের চুলার পাশে এই অংশটাতে আমি অনেক কিছুই ঝুলন্ত অবস্থায় রাখি, সেটাও দেখিয়ে দিলাম। তারপর চলে আসলাম বেসিং একটু পরিষ্কার করব। তো বেসিংটা আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি। সেই অংশটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। যেহেতু আপনারা জানেন যে আমি নোংরা জিনিসগুলো ক্যামেরায় ক্যাপচার করতে আমার কাছে অনেক বেশি আনইজি লাগে। তো এখন উপরের আয়নাটা পরিষ্কার করে তারপর গ্লাস ক্লিনার আর একটা হ্যান্ড ওয়াশ আমি এখানে গুছিয়ে রেখেছি। আর যে মানি প্লান্ট গাছের মানে গ্লাসটা আছে ওটার পানি চেঞ্জ করে দিয়ে সেই অংশটা সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর চলে আসলাম বিকেলের নাস্তা তৈরি করার জন্য। যেহেতু বলেছি মানে টাইটেলে যে পাউরুটি আর আলু দিয়ে একটা বড়া রেসিপি শেয়ার করব। তো সেটা দেখেন। তো আমি এখানে সিদ্ধ করে আলু নিয়েছি। আর অনেকগুলাই পাউরুটি টুকরো করে নিয়েছি। তো এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি ২ টেবিল চামচ। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়েছি। তারপর ৪ টেবিল চামচ ময়দা দিয়েছি। আর ধনেপাতা বেশি করে দিয়েছি। তো দেখা গেছে কি ধনেপাতা বেশি করে দিলে বড়াটা খেতে অনেক বেশি মজা হয়। তো এটা সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি। এই রেসিপিটা আমি কোথায় থেকে শিখি নাই। এটা আমি নিজে সম্পূর্ণ তৈরি করেছি। আর ম্যাজিক স্বাদে মসলা ২ প্যাকেট দিয়ে দিয়েছি। তো এই ভাজা জিরার গুঁড়াটা দিলে কি ফ্লেভারটা অনেক মজা হয়, খেতেও টেস্ট লাগে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য। চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তো কাঁচামরিচ কিন্তু আমি অনেকগুলাই দিয়েছি। তো যাই হোক এখানে আমি কোনো পানি এড করব না। তো ওই ২ টেবিল চামচ সাদা তেল দিয়েছি। আর এখন ২ টা ডিম দিয়ে দিব। যেহেতু আমি বেশি পরিমাণে নিয়েছি, ডিমটা কিন্তু বুঝে শুনে দিবেন। তা না হলে খামির বা ডোটা নরম হয়ে যাবে। আমাদের এই অঞ্চলে কিন্তু ডো বলে, খামির বলে বা কাই বলে। তো যাই হোক কসলি আমি একটা খামির তৈরি করে নিলাম। তো এখন আমি শেপ দিয়ে নেব। তো যার যেমন ইচ্ছা শেপ দিয়ে নিতে পারেন। তো হাতে একটু তেল দিয়ে নিবেন। তো এই অংশে এখন আমি একটা গ্যাসের চুলায় কড়াইয়ে বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এদিক দিয়ে এখন আমি কাবাবগুলো শেপ দিয়ে নেব। সরি কাবাব না, মানে বড়াগুলো শেপ দিয়ে নেব। তো এটা হচ্ছে পাউরুটি আর আলুর বড়া। তো আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই ধরনের বড়া দিতে পারেন। এটা কিন্তু খেতে অনেক মজা। তো আমার ৯ পিস হয়েছে। তা আমি এখন তেলটা গরম হয়ে গেছে। এর ভিতরে বড়াগুলো সাবধানে দিয়ে দেব। তবে বিশ্বাস করেন আপুরা আমার এই ধরনের বড়া, কাবাব যাই বলেন, চিকেন ফ্রাই ভাজতে গেলে আমার অনেক বেশি ভয় লাগে। মনে হয় যে ভেঙে যাচ্ছে। কিন্তু মাশাআল্লাহ আমার এই ধরনের ভাজা পোড়াগুলো অনেক বেশি সুন্দর হয়। আমার প্রায় আপুরা আমার ভিডিওতে প্রশংসা করেছেন। তা আজকের ভয়েসটা কিন্তু অত বেশি সুন্দর শোনা যাচ্ছে না। তো প্লিজ আপনারা একটু ইগনোর করবেন। আর আমার তো এমনি গলার অবস্থা বাজে। তারপরে গলাটা আজকে আরো বেশি ভেঙে যাচ্ছে। তা আমি এক স্টেপ বেজে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে। এখন ২য় স্টেপ বেজেও আমি তুলে নিয়েছি। তো আমার ছেলেকে সস দিয়ে দেব, ও খেয়ে নিবে। তো সবার সুস্থতা কামনা করে ভিডিওটি আমি রাখছি।